হায়রে দুনিয়া, কি জমানায় চলে আসছে, কি এমন দুনিয়াতে আমরা বসবাস করি চিন্তা করছেন? এই সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন মৃত বাবা মারা গেছে, মৃত বাবাকে চেয়ারের উপরে বসিয়ে সন্তানেরা তার কাছ থেকে টিপসই নিচ্ছে, দলিল নিচ্ছে, জাগা সম্পদের দলিল সে বুক করবে। আহা, এবার চিন্তা করুন মানুষ কি পরিমাণ কঠোর হতে পারে, কি পরিমাণ তার হৃদয়টা কঠিন হতে পারে। বাবা মারা গেলে তার জন্য কান্না করার কথা ছিল, তার জন্য রোনাজারি করার কথা ছিল, হারে আমার বাবা আজকে দুনিয়াতে নাই। মানুষের বাবা মা মারা গেলে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। কিন্তু আজকে আমরা এই দৃশ্যটা কি দেখলাম? বাবা মারা গেছে, বাবাকে একটা চেয়ারে বসানো হয়েছে, চেয়ারে বসিয়ে সন্তানেরা তার কাছ থেকে টিপসই নিচ্ছে, দলিল নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যে কি পরিমাণ জুলুমের শিকার, কি পরিমাণ একটা বিপদ সংকেত। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবা পিতা মাতার সাথে ইহসানের আচরণ করো। এটাই কি ইহসানের আচরণ? এটা কি ইহসানের আচরণ? আল্লাহ কোরআনের আর এক আয়াতের ভিতরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আল্লাহ আল্লাহ, কি একটা জমানায় চলে আসলাম। মানুষ দুনিয়ার সম্পদের জন্য এত পাগল, এত ব্যস্ত, দুনিয়াতে তার আরো লাগবে। আজকে আপনি মরে যান, আপনার সম্পদ নেবার জন্য সন্তান বেকুল হয়ে গেছে। বাবা, আপনি তো মরে গেছেন, বুঝেন নাই আপনি কেমন কুলাঙ্গার সন্তান আপনি জন্ম দিয়েছেন। আমরা আগে মনে করতাম মরলে মনে হয় আমি বেঁচে গেলাম। এই দৃশ্যটা দেখার পরে আমি বুঝতে পারছি মরলেও বাঁচা যায় না, মৃত্যুর পরেও তাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। বাবাটাকে এইভাবে চেয়ারে বসা, তার কাছে এইভাবে টিপসইগুলা নিচ্ছেন। কি এমন জুলুমের শিকার মানুষ। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এমন দুর্ব্যবহার কখন আপনি করবেন না, এমন খারাপ আচরণ কখন আপনি করবেন না। এই সম্পদের জন্যে মৃত বাবা মারা গেছে, সন্তানেরা হাসাহাসি করতেছে, তার কাছ থেকে টিপসই নিচ্ছে। কেমন কুলাঙ্গার সন্তান। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, এমন সন্তান তুমি আমাদেরকে দিও না, যে সন্তান আমি মারা গেলে আমার জন্য কান্না না করে আমার দলিল নেওয়ার জন্য আমার কাছ থেকে টিপসই নেবে, এমন কুলাঙ্গার বিয়াজ্জতি মার্কা সন্তান তুমি আমাকে দিও না। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য কেমন দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দান করো তাহলে আমাকে সলিহিন, নেককার সন্তান তুমি আমাকে দান করো। কারণ এইরকম কুলাঙ্গার সন্তান হতে পারে, এমন সন্তান দিও না যে সন্তান আমি মারা গেলে আমার জন্যে দোয়া তো বলতেই করবে না, আমার দলিল নেওয়ার জন্য এরকম ভাবে টিপসই তারা নেবে, এমন সন্তান তুমি আমাকে দিও না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার আগে তার বাবা হারিয়েছেন, জন্মের পরে 6 মাস, জন্মের পরে মাকে হারিয়েছেন। আমার নবীকে হালিমাতুস সাদিয়া দুধ পান করাইয়াছিলেন। এই হালিমাতুস সাদিয়ার প্রতি আমার নবীর কেমন ভালোবাসা, কেমন মহাব্বত ছিলেন দেখেন। একদিন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসা, এই মুহূর্তে হালিমাতুস সাদিয়া আসতেছেন, নবীজি হাদিস পড়াচ্ছেন, সাহাবায়ে কেরামকে বন্ধ করে দিয়ে তার জন্য নবীজি দাঁড়িয়ে গেছেন। নবীজি যে চাদর বসা, যে চাদর নবীজির গায়ে ছিলেন, সেই চাদরটা হালিমাতুস সাদিয়াকে জমিনে বসায় দিলেন, বিছাইয়া দিলেন। মা, আপনি এখানে বসেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন। একটা বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর হাবিব নিজের গায়ের চাদর বিছাইয়া দিলেন বসার জন্য। সাহাবায়ে কেরাম অবাক হলেন। নবী আমার বলেন, সাহাবীরা অবাক হওয়ার কোনো কারণ না, তোমরা কি জানো না আমি নবীর মা নাই, বাবা নাই। আমি নবী একজনের কাছে আমি দুধ পান করেছিলাম, হালিমাতুস সাদিয়া, নামটা তোমরা শুনেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম শুনেছি। নবীজি আমার বলে, সাহাবীরা রে,
যে হালিমাতুন সাদিয়ার কথা তোমাদেরকে শোনাই, যাকে আমি আমার চাদরের উপরে বসাইছি তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া, আমার মা। আল্লাহু আকবার। তাহলে বুঝেন মার জন্য কেমন মহাব্বত ছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মহাব্বত থাকতে হবে, এরকম আচরণ